চিরগৌরজনাশ্রয় বিশ্বগুরুং গুরুগৌরকিশোরকদাস্য পরং চিরগৌরজনাশ্রয় বিশ্বগুরুং গুরুগৌরকিশোরকদাস্য পরম পরমাদৃত ভক্তি বিনোদপদং প্রণমামি সদা প্রভুপাদপদম পরমাদৃত ভক্তি বিনোদপদং প্রণমামি সদা প্রভুপাদপদম। जगद्गुरु प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। पतित पावन दशमदस्थन आचार्य वैष्णववृंद की जय। समागत भक्तवृंद की जय। भजनानंदी भक्तवृंद की जय। श्री रूपानु भक्ति धारार भगीरथ श्रील सच्चानंद भक्त ठाकुर महाशयर श्री हरिनाम चिंतामणि दशम परिच्छेद श्रद्धाहीन जने नाम उपदेश रूप न अपराध। ठाकुर मशाई लिखेছেন এই অপরাধের প্রতিকার। প্রমাদে যদ্যপি নাম উপদেশ হয়, শ্রদ্ধাহীনে তবে গুরু পায় মহাভয়। বৈষ্ণব সমাজে তাহা করি বিজ্ঞাপন, সেই দুষ্ট শিষ্য ত্যাগ করে মহাজন। তাহা না করিলে গুরু অপরাধ ক্রমে, ভক্তিহীন দুরাচার হয় মায়াভ্রমে। অতএব প্রভু যারে আদেশ করিলে, নাম প্রচারিতে তারে এই আজ্ঞা দিলে। প্রমাদে যদি কাউকে নাম উপদেশ করা হয় যিনি শ্রদ্ধাহীন, তবে গুরুদেব তিনি ভীত হয়ে পড়েন, ভয় পান, এবং শুদ্ধ বৈষ্ণবদের সমাজে তিনি সেটা বিজ্ঞাপিত করেন, বলেন যে আমি এরকম একজনকে নাম উপদেশ করে ফেলেছি, বা নামের জন্য উপদেশ করেছি, বা দীক্ষাদি দিয়েছি, কিন্তু তার শ্রদ্ধা নেই। এবং এই কথা বিজ্ঞাপিত করে তিনি সেই দুষ্ট শিষ্যকে ত্যাগ করেন। যদি তা না করেন, কোনো নাম উপদেশকারী তিনি যদি তা না করেন, তাহলে সেই গুরু, নাম উপদেশকারী গুরু, তিনি অপরাধক্রমে ভক্তিহীন হন, তার মধ্যে দুরাচার আসে এবং তিনি মায়াভ্রমে পতিত হন। এই জন্য নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর বলছেন মহাপ্রভুকে, অতএব হে গৌর সুন্দর, আপনি যাকে আদেশ করলেন নাম প্রচারের জন্য, তাকে এই আদেশ করেছেন, এই আজ্ঞা দিয়েছেন। কি আজ্ঞা? এ বিষয়ে প্রভুর আজ্ঞা, শ্রদ্ধাবান জনে করো নাম উপদেশ, নাম মহিমায় পূর্ণ করো সর্বদেশ। উচ্চ সংকীর্তনে করো শ্রদ্ধার প্রচার, শ্রদ্ধালোভী জীব করে সদ্গুরু বিচার। সদ্গুরু নিকটে করে শ্রীনাম গ্রহণ, অনায়াসে পায় তবে কৃষ্ণ প্রেমধন। চোর, বেশ্যা, শট আদি পাপাসক্ত জনে, ছাড়াইয়া পাপমতি দিবে শ্রদ্ধা জনে। সুশ্রদ্ধ হইলে দিবে নাম উপদেশ, এই রূপে নাম দিয়া তারও সর্বদেশ। মহাপ্রভুর কি আদেশ? মহাপ্রভু বলেছেন শ্রদ্ধাবান যিনি, তাকেই নাম উপদেশ করতে হবে। মহাপ্রভু তার পার্শ্বদবৃন্দ, ভক্তবৃন্দ তাদেরকে বলেছেন যিনি শ্রদ্ধাবান তাকে নাম উপদেশ করবে, মহাপ্রভুর আদেশ। এবং নামের মহিমা কীর্তন করে সমস্ত দেশকে পূর্ণ করে দাও, অর্থাৎ সমস্ত দেশে শ্রী হরিনামের মহিমা কীর্তিত হোক। উচ্চ সংকীর্তনের দ্বারা শ্রদ্ধার প্রচার করো। শ্রদ্ধার প্রচার অর্থাৎ নামের মাহাত্ম্য প্রচার, মহিমা প্রচার। যে মহিমা শুনে জীবের, বদ্ধ জীবের নামে শ্রদ্ধার উদয় হবে। কোন বস্তুর প্রচার হবে? শ্রদ্ধার প্রচার। শ্রদ্ধা লাভ করলে জীব সদ্গুরু অনুসন্ধান করবেন। এখানে যে বলছেন শ্রদ্ধালোভী জীব করে সদ্গুরু বিচার। সদ্গুরু বিচার অর্থাৎ কে সদ্গুরু, এই বিচার করবে। কোথায় নাম উপদেশ গ্রহণ করা যায়, কার আনুগত্য করা যায়, এই বিচার করে শুদ্ধ বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ যোগ্য গুরুকে এই বিচার করবেন এবং অনুসন্ধান করবেন। অনুসন্ধান করে যখন তিনি যোগ্য গুরুদেব প্রাপ্ত হবেন, তখন তার কাছ থেকে শ্রীনাম গ্রহণ করবেন। যোগ্য গুরুর কাছ থেকে, সদ্গুরুর কাছ থেকে শ্রীনাম গ্রহণ করে অনায়াসে, অতি সহজেই কৃষ্ণ প্রেম ধন প্রাপ্ত হতে পারে। চোর, যার চৌর্য প্রবৃত্তি আছে, চুরি করে ইত্যাদি। চোর, বেশ্যা, যারা বেশ্যাবৃত্তি করেন, শঠ, ধূর্ত, হিপোক্রেটিক ইত্যাদি, এইসব বিভিন্ন প্রকার পাপে আসক্ত যারা,
তাদেরকে সেই পাপমতি ছাড়িয়ে তবে শ্রদ্ধা ধন প্রদান করবে। তাদেরকে ছাড়িয়ে নামের প্রতি শ্রদ্ধা যে সম্পত্তি, সেই শ্রদ্ধার সম্পত্তি তাদেরকে দান করবে। যখন সুশ্রদ্ধ হবেন তখন নাম উপদেশ করবেন। এইভাবে নাম প্রদান করে সর্বদেশ তারণ করুন, অর্থাৎ জগৎ উদ্ধার করুন। এই হচ্ছে মহাপ্রভুর আদেশ। কেউ কিছু বলবেন? প্রচার, আমরা যে প্রচার বলি, প্রচার কি? মহাপ্রভুর আদেশ নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরকে উদ্ধৃত করে ঠাকুর মহাশয়ের সঙ্গে লিখেছেন। মহাপ্রভু আদেশ করছেন, প্রচারে আদেশ আছে। প্রচারে মহাপ্রভু আদেশ করেছেন, তার আদেশ এই যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়া তারই দেশ, কদাপি না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাঁই পাবে মোর সঙ্গ। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, এইখানে প্রত্যেককেই কৃষ্ণ উপদেশ করতে বলেছেন। প্রত্যেককেই, মানুষকে, মানবেতর প্রাণী, জীবজন্তু, পশু পক্ষী সকলকে। এই জন্য উচ্চ কীর্তন করলে যারা কীর্তন করতে পারছেন না, অন্যান্য জীব বা বৃক্ষ, প্রস্তরাদি, নদী, এনারা যারা রয়েছেন আচ্ছাদিত চেতন, এবং এখানে যেসব বিভিন্ন আত্মা রয়েছেন, অনেকে দেহ ধারণ না করে রয়েছেন, অনেক আত্মা, তারা এখন তাদের বর্তমানে দেহ নেই, এরকম আত্মা আছেন, তারা সকলেই শুনে মঙ্গল লাভ করতে পারবেন। এই জন্য উচ্চ সংকীর্তন। আর প্রত্যেককেই জাতি ধর্ম নির্বিশেষে, জাতি ধর্ম, ন্যাশনালিটি, গায়ের রং, এসব যে বলা হয়, এসব নির্বিশেষে সকলকেই কৃষ্ণ উপদেশ করতে হবে। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কবিরাজ স্বামীপাদ লিখলেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আর এখানে নামাচার্য হরিদাস ঠাকুর তাকে উদ্ধৃত করে ঠাকুর শ্রীল ভক্তিবিনোদ লিখলেন, শ্রদ্ধাবান জনে করো নাম উপদেশ। তাহলে যারে দেখো তারে কহ আর শ্রদ্ধাবান জনকে উপদেশ করো, এই দুটোর মধ্যে কন্ট্রাডিক্টরি হচ্ছে না? বিরুদ্ধ ভাব হচ্ছে মনে হচ্ছে? শ্রী চৈতন্য চরিতামৃতে যদি বলেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আর এখানে যদি বলেন শ্রদ্ধাবান জনে করো নাম উপদেশ, তা যারে দেখো তারে কহ না কেবল শ্রদ্ধাবান জনকে? কে বলবেন? আচ্ছা, তাহলে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আর শ্রদ্ধাবান জনকেই নাম উপদেশ, এই দুয়ের মধ্যে সামঞ্জস্য এই যে প্রত্যেককেই নাম উপদেশ করতে হবে, প্রত্যেকেরই মঙ্গল হোক, প্রত্যেক জীবাত্মার মঙ্গল হোক। এখন কেউ মনুষ্য রূপে রয়েছে, কেউ ভারতবাসী রূপে রয়েছে, কেউ জার্মানিবাসী রয়েছে, নিজেকে সনাতন ধর্মী বলে অহংকার করছে, কেউ নিজেকে হিন্দু বলে অভিমান করছে, কেউ বিশুদ্ধ হিন্দু, কেউ অশুদ্ধ হিন্দু, কেউ জবন, কেউ ম্লেচ্ছ, প্রত্যেককে নাম উপদেশ করতে বলেছেন। আবার এখানে বলছেন শ্রদ্ধাবান জনে। নাম মহিমায় সমস্ত দেশ পরিপূর্ণ হোক, নাম মহিমায় সমস্ত দেশ পরিপূর্ণ হোক, উচ্চ সংকীর্তনে শ্রদ্ধার প্রচার হোক। নামের মাহাত্ম্য প্রচারিত হলে শ্রদ্ধা উদিত হবে। যে এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। ধরুন যারা সোনা রূপা ইত্যাদির বিষয়ে জানে না, এমন কোনো ব্যক্তি মনে করুন যারা জানে না, তাকে সোনা আর কি একটু চকচকে হলুদ রঙের ধাতু, এরই কাছাকাছি অনেক ধাতু দেখেছি, তামা, ব্রোঞ্জ ইত্যাদি, লোহা। লোহা তো সোনার থেকে আরো শক্ত, সোনা তো নরম। তাদের সোনা সম্বন্ধে ধারণা নেই। তখন যদি তাদেরকে বোঝা হয় এই সোনায় এরকম গহনা দিতে ব্যবহার হয়, এই সোনার এত দাম, এই সোনার বিনিময়ে তুমি অনেক কিছু পেতে পারো, তখন তারা ভাববেন কোথায় সোনা পাওয়া যায়, বা একে বলে হীরা, কোথায় হীরা পাওয়া যায়। নইলে হীরা আর কাঁচের টুকরার মধ্যে পার্থক্য সবাই বুঝতে পারবে না। সুতরাং যখন শ্রদ্ধার প্রচার করা হবে, অর্থাৎ নামের মাহাত্ম্যের প্রচার করা হবে, তখন জীবের শ্রদ্ধার উদয় হবে হৃদয়ে। যে এতদিন তো আমি বুঝিনি, যারা নাম করতেন তাদেরকে ভিখারি মনে করতাম, যারা নাম করতেন তাদের কি উদ্দেশ্য বুঝতে পারতাম না, বা নামের কোনো নাম কখনো শুনি নাই, নামের এত মাহাত্ম্য জানতাম না। তখন সেই সব জীবের হৃদয়ে নাম মাহাত্ম্য শুনে নামের প্রতি শ্রদ্ধা হবে। তখন তারা চিন্তা করবেন যে কোথায় এই উপদেশ পাওয়া যায়। তখন তারা সদ্গুরু বিচার করবেন, যে কে সদ্গুরু, কে যোগ্য গুরু। এখন সদ্গুরু বা যোগ্য গুরু বিচার বিশেষ দেখা যায় না। যেখানে অনেক লোক বা যাকে দেখে ভালো লাগে, যাকে দেখে মন বলে ইনি তোমার গুরু, মনোধর্মী আমরা, সেইগুলি আমরা স্বীকার করে নিই। সদ্গুরু, যোগ্য গুরু, যিনি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, এই রকম যোগ্য গুরুর নিকট তখন তারা গমন করেন। স্বরূপ লক্ষণ দেখে, কৃষ্ণৈক স্মরণতা দেখে তাকে বৈষ্ণব বলে জানতে পেরে, এবং শব্দব্রহ্মে এবং পরব্রহ্মে তিনি নিষ্ণাত, এইটি উপলব্ধি করে তখন তারা নির্দিষ্ট করেন যে হ্যাঁ ইনি মহাবৈষ্ণব, ইনি মহাবৈষ্ণব গুরু। তখন তার কাছে গিয়ে শ্রী নাম গ্রহণ করেন। মহাবৈষ্ণবের নিকটে নাম গ্রহণ করলে তাঁর কৃপায় অনায়াসে প্রেমধন পাওয়া যায়।
গৌর নিত্যানন্দ নাম প্রচার করেছেন, সমগ্র জগৎকে দিয়েছেন। এখন গৌর নিত্যানন্দের নিজজনের কাছ থেকে আমরা যদি সেই নামের উপদেশ প্রাপ্ত হই, তাহলে তাঁর আনুগত্যে সহজে নাম করা যাবে। তিনি মহাবৈষ্ণব গুরু নাম প্রদান করবেন। নাম প্রদানে তাঁর শক্তি আছে, তাঁর শক্তি, তাঁর কৃপায় হরিনাম উদিত হবেন। আর আমরা বদ্ধজীব, আমাদের মধ্যে যেসব অনর্থ আদি আছে সেইগুলি দূরীকরণ করার জন্য তিনি তত্ত্বজ্ঞানের উপদেশ করবেন। তত্ত্বজ্ঞান পেয়ে ভগবান নাম কি তত্ত্ব বুঝতে পেরে আমরা আরো আকৃষ্ট হব, তখন অনায়াসে পায় যাবে কৃষ্ণ প্রেমধন। আমাদের মনে হচ্ছে আবার অনায়াসে কৃষ্ণ প্রেম ধন পেয়ে কি হবে? কৃষ্ণ প্রেম ধন কি বস্তু? এর এত কি গুরুত্ব? এত কি গুরুত্ব? কোনো গুরুত্বপূর্ণ জিনিস পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। যাকে কেউ ভালো পড়াশোনা করতে চান, মাস্টার ডিগ্রি করতে চান, পিএইচডি করতে চান, ভালো ব্যবসা করতে চান, অনেক খাটাখাটনি করতে হয়। অনায়াসে হয় না। অনায়াসে কেউ কোটিপতি হয়ে যান সহজে, বা প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে যান সমাজে, প্রাকৃত জগতে হন না। কৃষ্ণ প্রেম ধনের এত কি মূল্য? কৃষ্ণ প্রেম ধনের অনেক বড় মূল্য। কারণ যে কৃষ্ণ প্রেমধনের কথা বলা হচ্ছে সেই প্রেমধন দেবতারাও প্রাপ্ত হন না। অতএব যেসব যারা পাপাসক্তজন, মানবেতর প্রাণী, বিভিন্ন ধর্মে আমি অবস্থিত এই রকম অভিমানকারী জীব, যে আমি হিন্দু, আমি জবন, আমি ম্লেচ্ছ, আমি বৌদ্ধ, আমি ধর্মহীন, আমি এই দেশবাসী, আমি লম্বা, আমি ফর্সা, আমি কালো ইত্যাদি, আমি পুরুষ, আমি স্ত্রী, আবার মানবেতর প্রাণী, আমরা পাখি, আমরা পশু, আমরা বৃক্ষ, বিভিন্ন অভিমানে জীব আছে। শুধু তাই নয়, যারা পাপাসক্ত, মানুষের মধ্যে যারা পাপাসক্ত, তাদের যে পাপে মতি আছে সেইখানটা ছাড়িয়ে, পাপে মতি থেকে তাদেরকে উদ্ধার করে, যে আমি পাপ করতে চাইছি, আমার মধ্যে পাপ বাসনা রয়েছে, পাপ বীজ রয়েছে, অবিদ্যা রয়েছে, সেইখান থেকে মুক্ত করে নামের প্রতি যে শ্রদ্ধা, যে একটা ধন, একটা সম্পত্তি, শ্রদ্ধা ধন। আমাদের এখন মনে হচ্ছে না শ্রদ্ধা কোনো ধন, শ্রদ্ধা একটা বড় সম্পত্তি। একটা শিশুকে কাঁচ কাটা দিলেও সে বুঝবে না, আর সত্যিকার প্রকৃত হীরা কিনে দিলেও সে একই দেখবে, কারণ তার কাঁচ আর হীরা সম্বন্ধে কোনো ধারণা নেই। যখন মানুষ বড় হয়, বুঝতে শেখে, তখন হীরা চিনিয়ে দিলে সেটা যে বহুমূল্য এবং সকলের কাছে থাকে না, সেটা বুঝতে পারে। এমনি শ্রদ্ধা যে একটা সম্পত্তি আমরা এখন বুঝতে পারছি না। তবে শুদ্ধ বৈষ্ণব, আমরা যদি তাঁর আনুগত্য করি, শুদ্ধ বৈষ্ণব হতে হবে। বৈষ্ণব রূপ বা সাজা বৈষ্ণব হলে হবে না। শুদ্ধ বৈষ্ণব, এই যে বলছেন সদ্গুরু বিচার, অর্থাৎ তিনি বিচার করে নেন কে সদ্গুরু। এইরকম শ্রদ্ধাশীল জীব, এইরকম ব্যক্তি যিনি নাম মাহাত্ম্যের কথা শুনেছেন, তিনি সদ্গুরু বিচার করে, অন্বেষণ করে তার আনুগত্য করেন। আর মহাবৈষ্ণব গুরু, তারা সকলের মঙ্গল করেন। যাকে দেখেন তাকেই নাম উপদেশ করেন। যারে দেখো তারে কহ কৃষ্ণোপদেশ, অর্থাৎ তাদেরকে প্রথমে কৃষ্ণ নামের মাহাত্ম্য তারা বুঝিয়ে দেন। এইটি প্রচার। নাম মাহাত্ম্য কি এটা বুঝিয়ে দেওয়াই প্রচার। নাম মাহাত্ম্য বুঝলে শ্রদ্ধারূপ সম্পত্তি হৃদয়ে আসে জীবের, তখন তারা সুশ্রদ্ধ হলে তখন নাম উপদেশ করেন। এইভাবে নাম দিয়ে সমস্ত দেশকে, সর্বদেশ, সমস্ত দেশ, সমস্ত লোক, অতল বিতল সুতল তলতল মহিতল রসতল পাতাল নরক পর্যন্ত, আবার ভুব স্বর্গ মহ জন তপ সত্য, সমস্ত লোকে নামের মাহাত্ম্য প্রচারিত হোক। নামের মাহাত্ম্য প্রচারিত হলে জীব শ্রদ্ধান্বিত হবে। শ্রদ্ধা সম্পত্তি পেলে তখন তাকে নাম উপদেশ করা যাবে, তার আগে নাম উপদেশ নয়। এরপর ঠাকুর মশাই লিখছেন, এরূপ অপরাধের ফল ইহা না করিয়া যিনি দেন নাম ধন। নামের মাহাত্ম্য উচ্চ সংকীর্তনের দ্বারা প্রচার করে জীবের হৃদয়ে শ্রদ্ধা আনয়ন করে সুশ্রদ্ধ ব্যক্তিকে নামের উপদেশ করেন। এইটি যিনি না করেন, অর্থাৎ অশ্রদ্ধ ব্যক্তিকে যিনি নাম দান করেন, ইহা না করিয়া যিনি দেন নাম ধন, সেই অপরাধে তার নরকে পতন। আমরা মনে করছি ভালোই হলো, প্রচার হচ্ছে, আমি কাউকে উপদেশ করলাম, আমি বললাম চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, বা আপনি নাম করুন, আপনি হরিনাম করুন। এই যে করুন শব্দটা বললাম, এটা আদেশমূলক, উপদেশমূলক। এইটিতে আমার অপরাধ হয়ে গেল। অনেকে মনে করেন এইটি তো প্রচার। এইটি প্রচার নয়। এইটি না করে নাম মাহাত্ম্য প্রচারের দ্বারা, নাম মাহাত্ম্য উচ্চ সংকীর্তনের দ্বারা প্রচার করে, কেউ উচ্চ সংকীর্তন করছেন, যাদের সৌভাগ্য তারা শ্রবণ করে প্রাপ্ত হচ্ছেন। অতএব এখানে কোনো উপদেশ করা হয়নি,
উচ্চ সংকীর্তনে সকলকে নাম মহিমা জ্ঞাপিত করা হোক, শ্রদ্ধা আসুক, সুশ্রদ্ধ হলে তখন নাম প্রদান করবেন। এইটি যিনি না করে নাম ধন দেওয়ার চেষ্টা করেন, সেই অপরাধে তাঁর নরকে পতন। আমরা মনে করছি বাহ, প্রচার হচ্ছে, কিন্তু এই সব উপদেশকারী তাদের নরকে পতন হয়, এই কথা ঠাকুর মহাশয় লিখছেন। ইহা না করিয়া যিনি দেন নাম ধন, সেই অপরাধে তাঁর নরকে পতন। নাম পেয়ে শিষ্য করে নাম অপরাধ, তাহাতে গুরুর হয় ভক্তিরসবাদ। এই নাম অপরাধে দুহে শিষ্য গুরু, নরকেতে যায় এই অপরাধ উরু। অগ্রে শ্রদ্ধা দিয়া নাম উপদেশ দিবে, জগা মাধা প্রতি তুমি মহা কৃপা করি, নামে শ্রদ্ধা দিয়া নাম দিলে গৌরহরি। অদ্ভুত চরিত্র তব সর্বজগজন, শ্রদ্ধায় করুক অনুকরণ চরণ। ভক্তপাদ ভক্তিতে বিনোদ যাহার, হরিনাম চিন্তামণি অলঙ্কার তার। ইতি শ্রী হরিনাম চিন্তামণৌ শ্রদ্ধাহীন জনের নাম অপরাধ বিচারো নাম দশমহা পরিচ্ছেদ। এখানে ঠাকুরমশাই বললেন, এইরূপ না করে যিনি নাম ধন দেন, সেই অপরাধে তার নরকে পতন হয়। নরক অর্থাৎ এই পৃথিবী লোক থেকে সোজা নরকে চলে যান, কারণ তিনি শ্রদ্ধাহীন জনের নাম উপদেশ করেছেন। প্রচার হয় নাই, এটা প্রচার নয়। যদি আমরা তা চেষ্টা করি, যে কাউকে গিয়ে বলি আপনি নাম করুন, চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, যে কাউকে গিয়ে বলি এইরকম মহামন্ত্র নাম আপনি করুন, তাতে আমি উপদেশক হয়ে অশ্রদ্ধজনকে উপদেশ দিয়ে আমার নরকে পতন হবে। যদি কোনো গুরু এরকম ব্যক্তিকে দীক্ষা দেন যার মধ্যে শ্রদ্ধার উদয় হয়নি, সঠতা আছে বা শ্রদ্ধাহীন বা অন্য কোনো উদ্দেশ্যে এসছেন, আগে যে পড়া হলো যে কোনো ব্যক্তি আসতে পারেন যিনি ভাবেন যে নাম সর্বপাপহারী, অতএব আমি যদি নাম করি তাহলে আমার আর ভয় নেই, পাপের ভয় নেই, সর্বদা হরিনাম জপ করলে লোকে আমাকে বৈষ্ণব বলে দণ্ডবত প্রণাম করবে এবং আমিও লোকের কাছ থেকে অনেক কিছু কাজ উদ্ধার হাসিল করে নিতে পারবো। পাপাচারে পাপের আচরণের ফলে আমার অনেক দুর্নাম হয়ে গেছে, এখন হরিনাম গ্রহণ করলে লোকে দেখবে এবং আবার আমার সুনাম অর্থাৎ প্রতিষ্ঠা আমি ফিরে পাবো। আবার হরিনামের ফলে শরীরে মনে সংসারে অনেক সুখও হবে। অতএব এইসব অভিপ্রায়ে অনেকে নাম গ্রহণ করতে পারেন। সেই সব ব্যক্তিকে যদি নাম প্রদান করেন, কোনো আচার্য বা কোনো গুরু চিনতে না পেরে নাম পেয়ে শিষ্য নাম অপরাধ করে এবং তাতে গুরুরও ভক্তির রসবাদ হয়। অনেকে মনে করেন যে এই 4টি রেগুলেটরি প্রিন্সিপাল পালন করলেই আমি নামের অধিকারী, তা নয়। মাছ মাংস ছাড়লেই আমি নামের অধিকারী, তা নয়। নামের শ্রদ্ধা আসতে হবে, নামের মাহাত্ম্য শুনতে হবে শুদ্ধ বৈষ্ণবের কাছে, তাতে শ্রদ্ধা আসতে হবে, না হলে নামাপরাধ হবে। আর এই সব ব্যক্তি নামাপরাধের ফলে যারা তাদেরকে নাম উপদেশ করেছেন বা হরিনাম দিয়েছেন বা নাম করুন এই আদেশ করেছেন, তাদের ভক্তিরসে বাধ হয়। অর্থাৎ নদীর খাদ আছে কিন্তু সেখানে আর জল আসে না। গুরু অনেক নববিধা ভক্তির অনুষ্ঠান করছেন, কিন্তু যেহেতু নাম অপরাধী শিষ্যকে নাম দান করেছেন বা এমন শিষ্যকে নাম দান করেছেন যার মধ্যে হরিনাম মাহাত্ম্য সম্বন্ধে শ্রদ্ধা উদয় হয়নি, হরিনামের মাহাত্ম্য শুনে হরিনামের প্রতি শ্রদ্ধা সম্পত্তি তাঁর হৃদয়ে উদয় হয়নি, তিনি এই নাম পেয়ে অপরাধ করবেন। এর ফলে গুরুরও ভক্তিরসবাদ হবে। এই নাম অপরাধে দুহে শিষ্য গুরু, নরকেতে যায় এই অপরাধ উরু। উরু মানে জিনিস, এই বস্তু। তাহলে এই অপরাধে দুজনেই, শিষ্য এবং গুরু দুজনেই নরক প্রাপ্ত হয়। এই জন্যই তো ভজন হচ্ছে না। ভজন যে কি বস্তু সে আমাদের হচ্ছে না। এই জন্য ঠাকুর মহাশয় এরপর বললেন, অগ্রে শ্রদ্ধা দিয়া নাম উপদেশ করিবে। নামাচার্য হরিদাস ঠাকুর মহাপ্রভু বললেন, হে গৌর সুন্দর, তুমি জগা মাধা অর্থাৎ জগাই এবং মাধায় তাদের প্রতি মহা কৃপা করে নামে শ্রদ্ধা দান করে তুমি তাদের নাম গ্রহণ করো। স্বয়ং গৌর সুন্দর দিয়েছেন। নামের শ্রদ্ধা তাদেরকে দান করলে তারপর তুমি নাম দিলে, নামের শ্রদ্ধা দিয়া নাম দিলে গৌরহরি। তা প্রথমে কি দিলেন? প্রথমে নাম দেননি, নামের শ্রদ্ধা দিলেন, তারপর নাম দান করলেন। সেখানে স্বয়ং গৌর নিত্যানন্দ জগাই মাধাইকে উদ্ধার করলেন। এখানে টিকা দিচ্ছেন 4 নম্বর, শ্রীরামপুরের ব্রাহ্মণ রায়বংশীয় মহোদয়গণের পূর্বপুরুষ 2 ভাই জগদানন্দ ও মাধবানন্দ, তাহারা সে সময়ে শ্রী নবদ্বীপ মণ্ডলে বাস করিতেন। তাহাদিওকে মহাপাপী দেখিয়া জগা মাধা বলিত। তাদেরকে আর জগদানন্দ মাধবানন্দ বলতেন না, পাপী বলে তাদেরকে ওই ভগবান নামে ডাকতেন না, জগা এবং মাধা বলে ডাকতেন। এই শ্রীরামপুরের ব্রাহ্মণ রায়বংশীয়। এখানে নামাচার্য বলছেন শ্রী হরিদাস ঠাকুর মহাপ্রভুকে যে তুমি জগামাধা প্রতি মহাকৃপা বিস্তার করে তাদেরকে শ্রদ্ধা দিয়ে নাম প্রদান করেছ। অদ্ভুত তোমার চরিত্র।
সমস্ত জগজন অর্থাৎ জগতের সমস্ত জীব শ্রদ্ধায় তোমার অনুসরণ করুক, অর্থাৎ তোমার চরণের অনুসরণ করুক, অর্থাৎ তোমার ব্যবহারে তোমার শিক্ষার অনুসরণ করুক। ভক্তবাদ ভক্তিতে বিনোদ যাহার, সেই ঠাকুর মহাশয় হরিনাম চিন্তামণি তার অলঙ্কার। এই হচ্ছে দশম পরিচ্ছেদ। প্রভুজি, আমি কিছু বলতে চাচ্ছি যে নাম উচ্চস্বরে নাম কীর্তনের সম্বন্ধে। আমরা তো ইতিমধ্যে জেনেছি যে শুদ্ধ ভক্ত ছাড়া, মানে যাদের নাম অপরাধ বিহীন নেই, সেসব ব্যক্তির কাছে যদি হরিনাম শ্রবণ হয় তাহলে মঙ্গল হয়। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা তো নাম অপরাধ বা এইসব অপরাধ করেন না। তারা যদি করে উচ্চস্বরে সংকীর্তন তাহলে ঠিক আছে, কিন্তু বর্তমানে যারা নাম অপরাধী তারা যদি এই উচ্চস্বরে সংকীর্তন করে না, সেগুলো যদি আমরা শুনি বা জগতের সমস্ত যেমন গাছপালা পশু পক্ষী বা অন্যান্য জীব তারা যদি শ্রবণ করে, এতে কি মঙ্গল হবে? হ্যাঁ, তার ভালো বলেছেন। এখানে যে প্রসঙ্গে কথা হচ্ছে, মহাপ্রভু বলেছেন শ্রদ্ধাবান জনকে নাম উপদেশ করো, উচ্চ কীর্তন করো। মহাপ্রভু যাদেরকে বলছেন তারা মহাপ্রভুর পার্ষদ এবং একান্ত অনুগত ভক্ত। এখন আপনার প্রশ্ন হচ্ছে, যদি নামাপরাধীরা করেন উচ্চ সংকীর্তন, সেখানে যোগ দেওয়া যায় না, কারণ সেটা নামের উচ্চ সংকীর্তন নয়। নাম আর নাম অপরাধের মধ্যে বিস্তর পার্থক্য। এই তো একটি অপরাধ নিয়ে আমাদের কথা হলো। আমি গতকাল জৈবধর্ম পড়ছিলাম, সেখানেও ঠাকুর মশাই লিখেছেন যে নামাভাসীরও সঙ্গ করতে নেই। নাম অপরাধ করেননি, 10টা নাম অপরাধ পরিত্যাগ করেছেন, এখন নামাভাস হয়, এই রকম ব্যক্তিরও সঙ্গ করতে নেই। শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হয়, নামাভাসীর সঙ্গ কোথাও বলা হয়নি প্রভু। অতএব ভালো ভালো প্রশ্ন, ভালো টপিক। এখানে সব এই শুদ্ধ বৈষ্ণবরা কি করেন, তাদের উচ্চ কীর্তন, এই নিয়ে কথা হচ্ছে। মহাপ্রভু তাঁর পার্শ্বদ ভক্তদের বলছেন। নামাপরাধী, তারপর মায়াবাদী, তারপর নামাভাসকারী, এনাদের সঙ্গে কীর্তনে যোগ দেওয়ার কথা বলা হয় নাই। যদি কোথাও দেখা যায় নাম অপরাধী কীর্তন করছে, আমরা মনে করি নাম হচ্ছে তো যাই প্রণাম করে আসি, যাওয়াই উচিত নয় বলেছেন ঠাকুর মশাই। যেখানে নাম অপরাধীরা গান গাইছে ইত্যাদি, কোনো শুদ্ধ বৈষ্ণব নেই, শুদ্ধ বৈষ্ণব লিড করছেন না, নাম অপরাধীদের আসরে যেতে নেই। কারণ নাম অপরাধের কীর্তন হয় না, শুদ্ধ নামের কীর্তন হয়। নাম অপরাধীরা যেখানে এই গান বাজনা করছেন, ঠিক আছে, তারা যা করছেন তাদের ব্যাপার। যারা ভজন প্রয়াসী তারা সেই নাম অপরাধীর সভায় যাবেন না, সভাতেও যাবেন না, কীর্তনেও যাবেন না, হরিকথা বললেও যাবেন না, শ্রীমদ্ ভাগবত খোলা আছে সেখানে গিয়ে বসবেন না। তাহলে তো সেই সব অপরাধীদের সঙ্গে করা হলো, এ তো নাম নয়। প্রভুজি, তাহলে এখানে শুদ্ধ ভক্তদের কথা বলা হয়। জগতে যে প্রচারটা হচ্ছে বা সংকীর্তন চলছে, তারা তো সবাই নাম অপরাধী, একবারে পুরোপুরি নাম অপরাধ, নাম অপরাধের শেষ পর্যায়ে। তো এইসব ব্যক্তি এখন চতুর্দিকে তো প্রচার করছেন, তাহলে তো সেই না, আমি ছোটবেলায় দেখেছি আমার বাবা মহাবৈষ্ণব, তিনি কখনো এইসব নামের দল ডাকলেও যেতেন না। অহরাত্র কীর্তন হবে, 24 প্রহর কীর্তন হবে, আসুন মাস্টারমশাই, কারণ মাস্টারমশাই তো হরি কীর্তন করেন, সবাই জানে, প্রতিদিন করেন, সবসময় করেন। বাবা এসবে যেতেন না তো। আর ঠাকুর মশাই নিষেধ করে দিয়েছেন। আবার সেখানে যদি মায়াবাদী থাকে, তারা আবার প্রতিবিম্ব নামাভাসী। প্রতিবিম্ব নামাভাসীরা অপরাধী। আমি গতকাল জৈব ধর্মে পড়ছিলাম, যদি চান প্রমাণ দিয়ে দেবো। প্রতিবিম্ব নামাভাসীরা আবার অপরাধী। তারা এমনি এই ছায়া নামাভাসীদের মতো নন। 2 প্রকার নামাভাস হয়, ছায়া নামাভাস, প্রতিবিম্ব নামাভাস। যারা ছায়া নামাভাসী তাদেরও সঙ্গ করতে বলেন নাই, কারণ তারা শুদ্ধ ভক্ত নন। কেবল মধ্যম আর উত্তম বৈষ্ণব খুঁজে নিয়ে তাদের সঙ্গ করতে বলেছেন, তাও নিজাপেক্ষা শ্রেষ্ঠ। আর এই প্রতিবিম্ব নামাভাসী যদি মায়াবাদ থাকে, সেখানে একদমই যেতে নেই। অতএব নাম হচ্ছে না নামাক্ষর হচ্ছে, নাম অপরাধ হচ্ছে না নামাভাস হচ্ছে, না শুদ্ধ নাম হচ্ছে, এই সব বিচার করে না গেলে এটা সংকীর্তনই নয়। নাম অপরাধ সংকীর্তন হয় না, নাম সংকীর্তন হয়। কোথাও দেখেছেন লেখা আছে যে এখানে নাম অপরাধ সংকীর্তন হচ্ছে? নাম অপরাধ আর সংকীর্তন দুটো একসঙ্গে সম্ভব নয়। ওই সোনার পাথর বাটি উদাহরণের মতো। পাথর বাটি মানে পাথর দিয়ে তৈরি বাটি, সোনার পাথর বাটি কখনো হয় না। সোনা দিয়ে তৈরি পাথরের বাটি হয়? সোনার তৈরি হলে সোনার বাটি হবে, আর পাথরের তৈরি হলে পাথরের বাটি হবে। সোনার পাথর বাটি সম্ভব নয়। সেরকম নাম অপরাধী কীর্তন করছে, সেটাকে সংকীর্তন বা কীর্তন বলা যায় না। গান হচ্ছে, তারা নামাক্ষর করছেন, নাম অপরাধের অনুশীলন হচ্ছে। তবে যারা সাধন করছেন এখন, তারা নাম অপরাধ সম্বন্ধে বোঝার চেষ্টা করছেন, নামের মাহাত্ম্য শুনছেন, তাদের নাম অপরাধ ক্ষয়প্রাপ্ত হবে,
হরিনাম করলে তাদের নাম অপরাধ ক্ষয়প্রাপ্ত হবে, কিন্তু শুদ্ধ বৈষ্ণব সেখানে সঙ্গ করতে যাবেন না। আমরা যখন সময় পাই বিকালে, তখন কি হাসপাতালে বেড়াতে যাই? যাই একটু হাসপাতালে বেরিয়ে আসি। রোগ যাদের হয় অবশ্যই দুর্ভাগ্যজনক, তারা হাসপাতালে গিয়ে শুশ্রূষা চিকিৎসা নেন। কিন্তু সুস্থ ব্যক্তি গিয়ে হাসপাতালে বিকালে বায়ু সেবন করতে যান না, তিনি নদীর ধারে যান, বনে যান, বৃক্ষের নিচে যান, প্রাকৃত জগতে। তা শুদ্ধ ভক্ত নাম অপরাধীর কাছে যান না, প্রতিবিম্ব নামাভাসীর কাছেই যান না, কারণ তারা মায়াবাদী। প্রতিবিম্ব নামাভাস অপরাধ, প্রতিবিম্ব নামাভাস নামে নামাভাস হলেও অপরাধ, ঠাকুর মশাই লিখেছেন। অতএব কোথায় আমি সংকীর্তনে অংশগ্রহণ করব, এইটা না বুঝলে আমরা নাম অপরাধীর সঙ্গ করে ফেলবো। এইসব নাম অপরাধ দেখছেন, বৈষ্ণব অপরাধ, যারা বৈষ্ণব অপরাধ করেন, কেউ কেউ বলে এই অপসম্প্রদায় উপসম্প্রদায় বলে, এত রাগ কেন? কারোর ওপর আমাদের কোনো বিদ্বেষ নেই। আমরা চাই সকলে বৈষ্ণব নিন্দা পরিত্যাগ করে শুদ্ধ বৈষ্ণবের প্রশংসা করে মাহাত্ম্যকে, তাদের কৃপা পেয়ে তাদের মঙ্গল হোক, শুদ্ধ নাম হোক, এটা আমরা সবাই চাই। আমারও হোক, এটাও আমি প্রার্থনা করি। তা যেখানে বৈষ্ণব অপরাধ, এ তো দেখছেন শ্রদ্ধাহীনজনে নাম উপদেশ করলে গুরু শিষ্য দুজনেই পতন নরকে। ভক্তিরস প্রাপ্ত হওয়ার সুযোগ থাকলেও তার ভক্তিরস প্রাপ্ত বন্ধ হয়ে যাচ্ছে, এমন গুরু। শিষ্যের তো কথাই নেই। এ তো শ্রদ্ধাহীনজনে নাম উপদেশ। আর প্রথম নামাপরাধ যে বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা, কি ভয়ঙ্কর অবস্থা। তাহলে এত বড় বড় সব সাধুদের নিন্দা করলেন। এমন একটি সমাজ আছে, ভক্তিদয় বন গোস্বামী মহারাজের নিন্দা করেছেন, ভক্তিদয় মাধব গোস্বামী মহারাজের নিন্দা করেছেন, ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজের নিন্দা করেছেন, ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের নিন্দা করেছেন। সেই সব নিন্দকদের ভালো গান হচ্ছে, সুর আছে, তার আছে, ভালো ভালো সেজে আসা লোক আছে, দামি দামি লোক আছে, অভিজাত লোক আছে, বিভিন্ন দেশের লোক আছে, কম বয়সের লোক আছে, বেশি বয়সের লোক আছে, লম্বা চওড়া লোক আছে, ফর্সা রঙের লোক আছে, আমেরিকান ডলার আছে, অস্ট্রেলিয়ান ডলার আছে পকেটে, এরকম লোক আছে। সেইখানে গেলে আমাদের সর্বনাশ হয়ে যাবে না? বৈষ্ণব অপরাধের সঙ্গে কোনো কিছু তুলনা হয়? অতএব যেখানে কোনো প্রকার বৈষ্ণব নিন্দা হচ্ছে, বা নিন্দক যাঁরা এখন করেন না, এখন তো হরে কৃষ্ণ রাম বলছেন, এখন নিন্দা করেন নাই, কেউ কেউ বললেন দোষ কিসের, এখন তার করছেন না, তাদের হৃদয়ে বৈষ্ণব নিন্দা রয়েছে। সেই সব ব্যক্তিকে কখনো সৎসম্প্রদায় বলা যায় না, সেইগুলি অপসম্প্রদায়। সেইগুলি অপসম্প্রদায়ের মধ্যেও নিকৃষ্ট, কারণ তারা অপরাধী সম্প্রদায়। আমি গতকাল জৈব ধর্মে পড়ছিলাম যে তাদেরকেও তাহলে এই নাম কীর্তনকারী বা এসব বলা যাবে না। অপরাধীকে কখনোই নাম কীর্তনকারী বলা যায় না, বিশেষ করে বৈষ্ণব অপরাধী তো নয়। অর্থাৎ যেখানে বৈষ্ণব অপরাধ, সেখানে শুদ্ধ সম্প্রদায়, গৌর নিত্যানন্দের কৃপা অসম্ভব। আমাদের এইখানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু জগাই মাধাইকে যে উদ্ধার করলেন, যে প্রসঙ্গে আজকেও একটু আসলো, এইখানে দেখা গেল জগাই মাধাই খুব মহাপাপী ছিল। তারপরে তখন দেখা গেল যে মহাপ্রভু গৌর রূপে এসেছিলেন, তার গা কালো হয়ে গেল। বৈষ্ণবগণ সব গালে হাত দিয়ে অবাক হল, কি ব্যাপার, একবারে নন্দনন্দন মনে হচ্ছে, আর গৌরূপ নিয়ে এসেছিলে, এখন একবারে ব্রজরাজতনয় কৃষ্ণ মনে হচ্ছে। যে এইগুলি সব জগাই মাধায়ের পাপ আমি গ্রহণ করলাম, কারণ তারা বলেছে আর না রে বাপ, আর আমি পাপ করব না। অতএব তার সমস্ত পাপ আমি গ্রহণ করি, তাদের সমস্ত পাপ আমি গ্রহণ করেছি। এখন তোমরা উচ্চ সংকীর্তন করো, এই জগাই মাধায়ের যে পাপ আমাকেও, আমার গায়ের রঙকে কালো করে দিয়েছে, মহাপ্রভুকে কেউ স্পর্শ করতে পারে না। শিক্ষার জন্য এখানে বলেছেন, এ এক লীলা তাঁর। এই জগাই মাধায়ের পাপ আমি নিয়ে নিলাম, অতএব বদ্ধজীব তোমার চিন্তা, তোমার সমস্ত পাপের আমি ভার নিয়ে নেব। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো, গীতায় বলেছেন। আর এখানে বিশেষ করে জগাই মাধায়ের পাপ নিলেন, কারণ জগাই মাধায় তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু শরণ গ্রহণ করেছেন। শরণ গ্রহণ করলে তখন প্রভু, নিত্যপ্রভু, তিনি তাদের পাপ নিয়ে নিয়েছেন। তখন তিনি পার্শ্বদের বললেন, তোমরা খুব উচ্চ সংকীর্তন করো, এই যেসব পাপ আমি নিয়ে নিয়েছি এইগুলো সব বৈষ্ণব নিন্দকে চলে যাক। কেবল বৈষ্ণব নিন্দাই মহা অপরাধ, আর এই জগাই মাধের পাপগুলোও তাদের কাছে যাবে। তাহলে যে গৌর নিত্যানন্দ এই কথা বললেন যে বৈষ্ণব নিন্দার ফলে তাদের তো এমনি নরকগতি হচ্ছেই নিত্যকালের জন্য, তার সঙ্গে জগাই মাধের পাপগুলোও তারা নিয়ে যাক, সেই বৈষ্ণব নিন্দকদেরকে কি করে আমরা সৎ সম্প্রদায় বা প্রচারক বা শুদ্ধ সম্প্রদায় বা বৈষ্ণব বা কীর্তন করছেন, সংকীর্তন করছেন, কি করে বলি? আমাদের তো কোনো ব্যক্তিগত আক্রোশ বা বিরোধ বা কিছুই নেই যে কাউকে আমরা এমনি অপসম্প্রদায় বলে দেবো। তো অপসম্প্রদায় প্রভুপাদের এখানে বড় বড় শিষ্যদের যদি বলেন যে এনারা প্রচার করেন নাই, গতকাল একটা ভিডিও যেটা পাবলিশ করা হয়েছে, কেউ যদি দেখে থাকেন, সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছিল। আমি নিজেই অবাক হয়ে গেছি, কি আলোচনা হয়েছে আমার খেয়ালই ছিল না। কেউ প্রশ্ন করেছেন, সেখানে বলা হয়েছে, সেখানে আমরা যুক্তি দিয়ে বলেছি, কেউ শুনে বলেছেন এই অকাট্য যুক্তি, অন্য ভাষাতে বলে আর সব জায়গায় ছড়িয়ে দেওয়া হোক, এই কথা কেউ বলেছেন। ইংরেজিতে করে আর সব জায়গায় ছড়িয়ে দাও,
বংশীদাস বাবাজি মহারাজকে তো সম্মান করা হয়, ভালো তো। গৌরদাস বাবাজি মহারাজকে সম্মান করে, তারা তো বিদেশে যাননি, তারা তো প্রচার করেননি, বরং বংশীদাস বাবাজি মহারাজ তার ভজনস্থলীর চারিদিকে মলমূত্র পরিত্যাগ করে রেখে দিতেন যাতে কেউ না আসে, বহিরঙ্গ লোক না আসে, এবং বাইরে দেখাতেন যে তিনি হুকা খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, কখনো ধূমপান করেন নাই। আবার এই সিগারেট বা বিড়ি এই ধরনের ধোঁয়া নিয়ে গৌর নিত্যানন্দের মুখের দিকে দিতে চাইছেন, দিব চাও গৌর নিত্যানন্দ বিড়ি খায় না। এইসব দেখেইছেন যাতে লোকে মনে করে বাবা এ কিরকম সাধু, নিজেও ধূমপান করে আবার ভগবানকে ধূমপান করাতে যাচ্ছে। এইসব দেখিয়ে তিনি এই বঞ্চিত লোকদেরকে আরো বঞ্চিত করেছেন। গতি বঞ্চিত বঞ্চকা চিন্তপদং, প্রভুপাদের প্রণাম মন্ত্রে আছে। তাহলে মহাবৈষ্ণব তিনি বঞ্চিত করবেন জগতের বঞ্চিত লোককে। অতএব বংশীদাস বাবাজি মহারাজের তো কেউ নিন্দা করেননি না, ভালো, খুব সৌভাগ্য যে নিন্দা করেননি। এই বাবাজি মহারাজের, বংশীদাস বাবাজি মহারাজের মাহাত্ম্য গিয়ে দেখুন একবার, গৌরদাস বাবাজি মহারাজের মাহাত্ম্য দেখুন। তাহলে বন গোসাই মহারাজ যিনি জার্মানি গিয়ে জার্মান শিখে প্রচার করলেন, তার নিন্দা হয় কেন? তিনি তো চারিদিকে তাঁর ভজন কুটির চারিদিকে মলমূত্র আদি পরিত্যাগ করে জগতের লোককে আস্বাদব করেননি। তিনি তো গিয়েছেন, সেখানে গিয়ে জার্মানি শিখে নিয়েছেন কয়েক মাসের মধ্যে, তারপর সেখানে জার্মানি ভাষায় গৌর নিত্যানন্দের কৃপা তিনি সেখানে মাহাত্ম্য প্রচার করেছেন। কেন সেই বন গোসাই মহারাজের নিন্দা করবেন আপনারা? এই কথা আমাদের জিজ্ঞেস করা দরকার। কোথায় আপনারা কৃষ্ণ কনসাস? কোথায় আপনাদের কৃষ্ণ কনসাসনেস? কোথায় ভক্তি? আপনারা সাধু নিন্দকের মধ্যে যত প্রকার সাধু নিন্দা হয় বা নিন্দক হয়, তাদের মধ্যে সর্বনিকৃষ্ট আপনারা। এই বন গোসাই মহারাজের অপরাধ করলে কেউ কখনো গৌর নিত্যানন্দের কৃপা পাবেন? এগুলো আমাদের বোঝা দরকার। কোথায় আমরা হরিনাম, নামাভাস, নামাপরাধ, নামের প্রচার, নাম মাহাত্মের প্রচার, সশ্রদ্ধজন, শ্রদ্ধা আছে এমন ব্যক্তিকে হরিনাম উপদেশ আমরা যা পড়ছি, এতে এই সিদ্ধান্তই হয়। জগতের যে কেউ এসে এখানে বিরোধ করতে পারেন, আমি মানি না, বিতর্ক করতে পারেন, ওয়েলকাম, সুস্বাগতম, আসুন বিতর্ক করে বুঝে নিন। আর জীবনে যেটুকু সময় আছে আর বৈষ্ণব নিন্দা করে নিজের সর্বনাশ না করে সেই সব বৈষ্ণবদের চরণে গিয়ে চরণ ধরে প্রার্থনা করে ক্ষমা চান, যেই বন গোসাই মহারাজ, হে ভক্তি সারঙ্গ গোসাই মহারাজ, আমরা এতদিন না জেনে কত বড় অপরাধ করে ফেলেছি, আপনারা দয়াশীল, ক্ষমার মূর্তি, আপনারা আমাকে ক্ষমা করুন। এই বলে চরণধুলি নিন, দেখুন সব জীবন বদলে যাবে। এই লোকদেরকে আমি বলতে চাই প্রার্থনা করে, জোরহাত করে, যে আপনারা একবার ছিল ভক্তি সারঙ্গ গোসাই মহারাজ, পাশেই তো ওনার মঠ, ওনার সমাধি মন্দিরে গিয়ে একবার তাঁর সেইখানে একটি চরণধুলি মাথায় নিয়ে একবার প্রার্থনা করুন, আমরা মহা অপরাধ করেছি, আপনার মতো এত বড় বৈষ্ণবের চরণে অপরাধ করেছি, আমাদের গুরুকে আপনার প্রতিদ্বন্দ্বী মনে করেছি, শিব আর চিত্রকেতুর মধ্যে আমরা একজনের পক্ষ নিয়েছি, শিবের পক্ষ নিয়ে চিত্রকেতুর চরণে অপরাধ করেছি, বা চিত্রকেতুর পক্ষ নিয়ে শিবের চরণে অপরাধ করেছি, বিষ পান করেছি, বৈষ্ণব অপরাধের মহাবিষ, আপনি আজ আমাদের ক্ষমা করুন। দেখুন তার পর মুহূর্তে আপনাদের কৃপা করেন কিনা। অপরাধী সম্প্রদায়কে অপরাধী বলতে হবে, সেখানে কখনো সংকীর্তন হয় না, নাম অপরাধের গান করা হয় মাত্র, নাম অপরাধীদের সঙ্গ করতে নেই। যেখানে নামাভাসকারীর সঙ্গ নিষেধ করা আছে, নামাভাসকারীর সঙ্গ নিষেধ করা আছে, সেখানে নাম অপরাধীর সঙ্গ কি করে করা যায়?